কি ব্যাপার একা একা হাসছিস? তোকে আবার ভূতে দিল নাকি? তুই এখানে? তোকে আমার ঘরে আসতে নিষেধ করিনি। তুই ভালো করেই জানিস আমি তোকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর আমি তোকে কতটা ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না কতবার বলবো? টনি, তুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। তুই এমন কিছু করিস না যাতে আমার বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে যায়। তুই খালি খালি মিথ্যা স্বপ্ন দেখা বন্ধ কর। আমি তোকে কখনো বিয়ে করবো না। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমাদের সেই ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। ও ছোটবেলায় কি কথা আছে সেটা আমি মানি না। তুই আমার বন্ধু ঠিক আছিস, কিন্তু আমি তোকে কোনোদিনও বিয়ে করতে পারবো না। কি? ঠিক আছে, আমি আসছি। কি রে কাঁদছি কেনে? আমার কপালে কান্না ছাড়া কিছুই নাই গো। যদি আমার কপাল ভালো হতো তাহলে ছোটবেলায় বাবু মারা যেত না, আমাকে সবার নাতি ছোট কাজ জন্য রেখে যেত না। কেন, বাড়িতে কিছু হয়েছে? সেটা আবার নতুন কি? থালা হাঁড়িগুলো পরিষ্কার করে জামা কাপড়গুলো কেচে দিবি। ভাবি, ভীষণ খিদে পেয়েছে, আমাকে চারটি খেতে দাও। খেয়ে জামা কাপড়গুলো পরিষ্কার করে দিচ্ছি। আজকে আমার কাছে খাওয়ার পানি নাই, বড় ভাবির কাছে খাবি। ঠিক আছে ভাবি। সালমা! হ্যাঁ ভাবি, কিছু বলছো? তোর ভাইয়ের জন্য ফ্রিজে চারটে মিষ্টি রাখা ছিল, কে খাইছে? আমি খেয়েছি ভাবি। আমাকে জিজ্ঞেস করে ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে খেতে মজা লাগে? ভাই ভাবির ঘরে জিনিস কিনে কি চুরি করা হয়? যাকে কিনে এত স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম সে হয়তো অনেক সুখে রাখবে, কিন্তু আজ তোমার ছেলেও আমাকে অস্বীকার। আসলে আর না আমার কপালে সুখ লিখতেই ভুলি। তোর মা বলছিল তুই নাকি সালমাকে বিয়ে করতে অস্বীকার করেছিস। হ্যাঁ, তুই তো ভালো করেই জানিস আমি ছোটবেলা থেকে সালমার সঙ্গে তোর বিয়ে ঠিক করে রেখেছি। এই ফ্যামিলিতে আমি যেটা বলবো সেটাই হবে। তোর করলে বাড়ি ছেড়ে দেবো, তবু সালমাকে বিয়ে করবো না। ভাবি, ছোট ভাই, ভাবি, তোমরা সবাই ঘুমিয়ে গিয়েছো? কি হয়েছে? ও, ঘুমাতে দিবি না? ভাবি, সারাদিন আমি কিচ্ছু খাই, ভীষণ খিদে পেয়েছি। সেটি খাবার দাও না, আমি খাই। আমার কোনো খাবার নাই, আসলে তোর ভাই খেয়ে নিছে। ছোট ভাবি, তুমি চাচ্ছি খাবার দাও না, খিদে জেলে আমার প্রাণটা ছটফট করছে। আমার কাছে কোনো খাবার নাই, যা একটু আছে হবে। ভাই, ভাবি, ভাই, ভাবি, আমার সত্যি টনি, তুই এখানে? তুই বলে সারাদিন কিছু খাসনি, তাই গেলে খাবার পাঠালো। আমার খিদে নেই, আমি খাবো না। তুই এখান থেকে যা। মানুষের প্রতি রাগ হতে পারে, তবে খাবারের প্রতি রাগ কিসের? খেয়ে নে। আমার যত অশান্তির মূল্য হচ্ছে তুই। তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। এক্ষুনি তোকে সামনে থেকে সরে যা। ও, তোর সাথে ভুল কারণ আমি না, আমি তোকে কথা দিচ্ছি
আমার মুখ তোকে কখনো দিতে হবে না, কোনোদিন না। না বোন আমার, কি হয়েছে তোর? আমি তোর খালাতো বোন না, আমাকে সব বল। তুই কেন এসব পাগলামো করছিস? আমি বেঁচে থেকে কি করবো? ছোটবেলায় বাপ মাকে হারিয়েছি, ভাই বোনের কাছে চকলেটের মতো থাকি। আমার একজনকে ভালোবেসেছিলাম, সেও আমাকে ছেড়ে দিল। আমি আর বাঁচতে চাইনি। তুই কাকে ভালোবাসিস বল, আমি ওর সাথে কথা বলবো। ওর নাম টনি। কি? টনি? তুই কোনো চিন্তা করিস না, টনি তোরই থাকবে। আমি কথা দিচ্ছি তোকে, চল। আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমার দেখা জায়গায় বিয়ে করবো। তোমার বিয়ের দিন বাপ কখনো ছেলের প্রতি রাগ করে? পাগল একটা। টনি, 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 স্যার, আমার ছেলে কেমন আছে? পেশেন্টের অবস্থা খুবই খারাপ। ও হার্ট অ্যাটাক করেছিল। ইমার্জেন্সি ওর একটা ওটি করতে হবে, তাতেও ওর বাঁচার সম্ভাবনা খুবই কম। স্যার আমার ছেলেকে ওখানে বাঁচিয়ে তুলুন, তাতে যত টাকা লাগে আমি দেবো। দেখুন, এটা অন্য কোনো সমস্যা নয়, ওনার হার্টের সমস্যা তাহলে কি আমার ছেলেকে বাঁচানোর কোনো উপায় নেই? আছে, তবে আপনারা পাবেন কোথায়? একমাত্র হার্ট ট্রান্সফার করলে ওকে বাঁচানো সম্ভব। ভিতরে আসুন, স্যার আপনাকে ডাকছে। স্যার আমার ছেলে কেমন আছে? ভয়ের কোনো কারণ নেই, অপারেশন সাকসেসফুল। তো বলেন এটা অসম্ভব, তাহলে সম্ভব হলো কিভাবে? জানতে চান? আসুন। এই মহৎ মানুষটি তার নিজের প্রাণের বিনিময়ে আপনার ছেলের প্রাণ বাঁচিয়েছে। আমরা এটা করতে রাজি ছিলাম না, কিন্তু স্যার, পেশেন্ট কেমন আছে? পেশেন্টের অবস্থা ভীষণ খারাপ, ওর বাঁচার কোনো সম্ভাবনা নেই। স্যার, কোনো কিছু বিনিময়ে কি ওকে বাঁচানো সম্ভব নয়? আছে, একমাত্র হার্ট ট্রান্সফার করলেই ওকে বাঁচানো সম্ভব। স্যার, আমি তো ভয়। এসব কি বলছেন আপনি? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ স্যার, আমি ওকে হার্ট দেবো। একজনের প্রাণের বিনিময়ে আরেকজনের প্রাণ? এটা আমরা করতে পারবো না। দেখুন স্যার, ও আমার ব্রেন ক্যান্সার হয়েছে, আমি কিছুদিনের হাতে দিবার। তাই আমি আমার ভালোবাসার মানুষটাকে ও আমার হার্ট দিয়ে বাঁচিয়ে দিতে। স্যার, আমি আপনার হার্ট দিচ্ছি। আপনারা যেখানে চেক করতে পারেন আমি সেখানে চেক করতে রাজি। আপনারা আমাকে বাঁচিয়ে দিন। কিন্তু ও আমাদের একটা মিথ্যে কথা বলেছে, ওর কোনো ব্রেন ক্যান্সার ছিল না। আর হ্যাঁ, এই চিঠিটা দিয়েছে। কি হলো আপু? কাঁদছে কেন? দেখো আমি সুস্থ আছি।
কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো এটাই চেয়েছিলাম, যাকে আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি সেই মানুষটা পৃথিবীতে বেঁচে থাকবে না। এটা আমি কি করে হতে দিতে পারি বলো? তাই আমি আমার জীবনের বিনিময়ে আমার ভালোবাসার দাম দিয়ে গেলাম। তুমি আমার মনে জায়গা না দিলে কি হবে? দেখো আমি কতটা চালাক। আমি তোমার হৃদয়ে জায়গা পেয়ে গেলাম। তবে একটা কথা কি জানো, আমি তোমায় অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তবে আমি তোমার মুখ থেকে একটি বার শুনতে চাই যে তুমি আমাকে ভালোবাসো। আমার করে তোর জীবন ভালোবাসা পড়া যত অপরাধ সব আমার